আলুর অনেক রকম আমাদের প্যাকেটিং ইয়ে হয়, যেমন চিপস থেকে শুরু করে অনেক আমরা দেখেছি ফুড আছে যেগুলো বাইরে তৈরি হয়, অথচ আমাদের এখানে আমরা সেরকমভাবে করতে পারিনি এখনো। সেই রকম যদি আমরা কোনো কিছু করতে পারি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির একটি সভা অনুষ্ঠিত হয় বর্ধমান শহরের টাউন হলে। উক্ত এই সভা শুরুর পূর্বে বীজ ব্যবসায়ীদের তরফে বর্ধমানের বিধায়িকা তথা পশ্চিমবঙ্গ সরকারের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহকেও আজ সংবর্ধনা দেওয়া হয় আলু বীজ ব্যবসায়ীদের তরফে। পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির আজকের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার স্বনামধন্য আলু বীজ ব্যবসায়ীরা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মণ্ডলীগণ। আলোচনা সভার মাঝেই আমরা কথা বললাম পশ্চিমবঙ্গ সরকারের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের সাথে। আলুর ফুড প্রসেসিং এবং আলুর কল্যাণ নিয়ে কি বলছেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, এক্সক্লুসিভলি শুনে নিন। সেই সঙ্গে শুনুন পাঞ্জাবের আলু বীজ, আলুর বর্তমান অবস্থা, আলুর সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা। এই প্রতিবেদনে প্রকাশিত প্রত্যেকের মতামত সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশে সমস্ত কৃষক ও আলু ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। ম্যাডাম নমস্কার। নমস্কার। আলু বীজ ব্যবসায়ী সমিতির সভাতে আজকে আপনি সংবর্ধিত হলেন। আলু নিয়ে অনেকে অনেক রকম অভিমান অভিযোগ আগের সরকারের আমলে প্রত্যেকে তুলে ধরলেন। আপনি শিল্পের মন্ত্রীও রয়েছেন, তো আলুকে শিল্পে পরিণত করার জন্য কি কিছু ভাবনা চিন্তা রয়েছে যাতে আগামী দিনে কৃষি আরো বেশি করে সমৃদ্ধ হয়ে থাকে? প্রথমে নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতিকে এখানে আমাদেরকে আহ্বান করার জন্য। যে জায়গায় আমরা, যে জেলায় আমরা বসে আছি, সেই জেলা এবং সারাউন্ডিং আরও জেলা যেগুলো আছে আমাদের পাশে, হুগলি আছে, আরামবাগ আছে, এদিকে আউশগ্রাম আছে, সব জায়গাতেই আলু হচ্ছে উৎপাদন আমাদের সব থেকে বেশি। এবং গোটা ভারতবর্ষের মধ্যেও যদি পশ্চিমবঙ্গকে দেখা যায় তো চাল, ধান এবং আলু দুটোতেই কিন্তু উৎপাদন আমাদের এখানে আগে অনেক বেশি হতো। বিগত সরকারের অবশ্যই তারা প্রবলেম তুলে ধরেননি, আমরা বাস্তবভাবেই দেখেছি যে বিগত সরকারের অসহযোগিতার জন্য কিভাবে আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে দিনের পর দিন। অনেক কৃষক যারা আছেন তারা আত্মহত্যাও করেছিলেন যখন 14 এবং লাস্ট 24 সালের একটা ঘটনা যেখানে ফুল বর্ডার সিল করে দেওয়া হয়েছিল এবং আলু গাড়ির মধ্যে গাড়িতে থেকে পচে গেছে। এবং তার জন্য যারা কৃষক পরিবার ছিল তাদের কাছে কিন্তু তারা যে আলু উৎপাদন করতে যে খরচাটা লাগে সেটা পর্যন্ত তারা তুলতে পারেনি। তো স্বাভাবিক কারণেই এই অসহযোগিতা সহ্য না করতে পেরে অত্যন্ত অত্যাচারিত এবং অবঞ্চিত হয়ে তাদেরকে সেই পথ বেছে নিতে হয়েছিল। সেই প্রত্যেক পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আজকে সাধারণ মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সরকার নির্বাচিত হয়েছে এবং আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং মাননীয় অর্থমন্ত্রী আমাদের ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয় আমাদের বাজেট পেশ করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই আমাদেরকে বাজেট তৈরি করতে হয়েছে এবং এটা 8 মাসের জন্য আমাদের বাজেট হয়েছে। এই বাজেটই আমাদের কিন্তু প্রতিফলন হচ্ছে যে কিভাবে প্রত্যেক সেগমেন্টকে আমরা সামনে নিয়ে এসেছি। সেখানে আলু বীজ, যেটা আমাদের এতদিনকার এখানকার প্রত্যেক আলু বীজ ব্যবসায়ী থেকে শুরু করে কৃষকদের যেটা আমাদের অভিযোগ ছিল, সেখানেও কিন্তু আমাদের দিশা দেখানো হয়েছে যে আগামী দিনে এখানে যারা আলু উৎপাদন করেন তাদেরকে রোগমুক্ত বীজ যেটা এখানে পাওয়া যায় না, চাষিরা যে বীজ নিয়ে আসে সেটা লাগালে ঠিকমতো ফলন হয় না আলুর, সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে এবং বীমার ক্ষেত্রেও আমাদের সরকার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন প্রত্যেকের। আমি আমার তরফ থেকে এটুকু বলতে পারি রাজ্যের প্রতিমন্ত্রী, শিল্প প্রতিমন্ত্রী হিসেবে, যে যেহেতু আমাদের এটা আলুর একটা হাব, বর্ধমান জেলা এবং সারাউন্ডিং একটা আলুর হাব, আগামী দিনে যেন
সরকারের সহযোগিতায় যেভাবে আলু উৎপাদন বাড়বে এবং যেভাবে আমাদের আগামী দিনে এক্সপোর্টেরও আশা করি পথ খুলবে, তার সঙ্গে সঙ্গে এখানে কোনো ফুড প্রসেসিং ইউনিট, আলুর অনেক রকম আমাদের প্যাকেটিং হয়, যেমন চিপস থেকে শুরু করে অনেক আমরা দেখেছি ফুড আছে যেগুলো বাইরে তৈরি হয়, অথচ আমাদের এখানে আমরা সেরকমভাবে করতে পারিনি এখনো। সেই রকম যদি আমরা কোনো কিছু করতে পারি তাহলে কি হবে, এখানকার আমাদের আলু ব্যবসায়ী থেকে শুরু করে যারা বীজ ব্যবসায়ী আছে তারা থেকে শুরু করে, তার সঙ্গে আমাদের জিডিপি থেকে শুরু করে, জব জেনারেশন থেকে শুরু করে ওভারঅল আমাদের একটা কিন্তু দিশা আমরা দেখাতে পারবো। তাই আমি আমার সরকারের সঙ্গে একেবারে আশাবাদী এবং প্রত্যেককে আমি আশ্বস্ত করতে চাই এই প্ল্যাটফর্ম থেকে যে সরকার আপনার সঙ্গে আছে। আমি আপনাদের কাছ থেকেও সাজেশন চেয়েছি যে আপনাদের কি লাগলে আপনারা আরো বেশি ভাবে এই শিল্পকে বা এই কৃষক মানে আলু যে আমাদের কৃষিজ ফসল তাকে আমরা বেশিভাবে উৎপাদন করতে পারবো, সেই ব্যাপারে আপনারাও আমাদেরকে জানাবেন। আমাদের সাপোর্ট আপনাদের সঙ্গে সবসময় আছে। ধন্যবাদ। প্রবীর বাবু নমস্কার। নমস্কার। প্রবীর বাবু, গত কয়েকদিন আগে এই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে পাঞ্জাবের উপর নির্ভরশীলতা কমাতে বাংলাতেও সরকারি উদ্যোগে আলু বীজ আরো তৈরি হবে এবং সেই বীজ সরকারিভাবে বিনামূল্যে চাষিদেরকে দেওয়া হবে। এটা নিয়ে আপনাদের কি মতামত? প্রস্তাব অতি উত্তম, কিন্তু বীজ তৈরির মূল যে শর্ত সেটা হচ্ছে আবহাওয়া, জলবায়ু, যেটা আমরা জলান্ধরে পাই সেটা আর অন্য কোথাও পাওয়া যাচ্ছে না। যেখানে আর পাওয়া যায় সেটা হচ্ছে হিমাচলের খুবরি, খুব ছোট জায়গা, যার ফলে এই মানালির যে খুবরি সেখানে এটা হবে না, কারণ যে সামান্য বীজ উৎপাদন হয় সেটা হিমাচল এখন সম্পূর্ণ চাষ হয়, তাদেরই লেগে যায়। তাই আমাদেরকে পাঞ্জাবের উপর নির্ভর করতে হবে। তথাপি বাংলার কৃষিবিজ্ঞানীরা যদি করতে পারেন যে পশ্চিমবাংলায় বীজ তৈরি হবে, তো অতি উত্তম প্রস্তাব। পশ্চিমবঙ্গে আমার কাছে যেটুকু জানা আছে হাতে গোনা কিছু খামার রয়েছে যেখানে অল্প স্বল্প হয়ে থাকে, তার মধ্যে ধনেখালি আছে, আরো কিছু কিছু আছে। কিছুদিন আগে আমাদের ভিডিওর মাধ্যমে তারকেশ্বরের প্রদ্যুৎ দাস উনি বলছেন যে উত্তরবঙ্গে একটু ঠান্ডার আবহাওয়া, উত্তরবঙ্গে কি বীজ তৈরির জন্য অনুকূল হবে বলে মনে হয়? না, আমি যতদূর জানি ওটা কৃষিবিজ্ঞানীরা বলতে পারেন, আমি কৃষিবিজ্ঞানী নই, বিশেষজ্ঞ তবু বলি যে ঠান্ডাটা লেন্দি হতে হবে, অনেকদিন থাকতে হবে, দীর্ঘমেয়াদী হতে হবে। এই দীর্ঘমেয়াদী না হলে হবে না। উত্তরবঙ্গে যে ঠান্ডাটা থাকে দীর্ঘমেয়াদী, সেখানে বরফ পড়ে যায়, সেভাবে ঠান্ডা থাকে না, ঠান্ডাটা অতিরিক্ত হয়ে যায়, যেটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা, উত্তরবঙ্গেও পাহাড়ি জমি, পাহাড়ের নিচে তো সমতলই একই রকম আবহাওয়া, পাহাড়ের ওপরে সেইভাবে জমি নাই, খুব খুব সামান্য জমি, যেটা আছে জুম পথায় যেটুকু চাষ হয় সেইটুকুই, তার বেশি কিছু নাই। কাজেই পাহাড়েও পরিবেশ যদি আবহাওয়া যদি অনুমতি করে তাহলেও চাষ করা সম্ভব বলে আমার মনে হয় না। আর গত সোমবার প্রকাশিত রাজ্য বাজেটে কৃষির বা আলু নিয়ে অন্যান্য যে সমস্ত দিকগুলো বলা হয়েছে, 200 টাকা কুইন্টালে ভর্তুকি বা জলসেচে কারেন্ট ব্যবহারে ইউনিট পিছু 2 টাকা করে ছাড়, বা পিএম কিষানে এক্সট্রা আরো 3000 টাকা বার্ষিক, এই সমস্ত কিছু দিকগুলো আপনাদের রাজ্য কমিটির তরফ থেকে আপনারা কি চোখে দেখছেন বা এটা নিয়ে কি বলবেন? অত্যন্ত মহতি উদ্যোগ। এই বিষয়টাতে বিস্তারিত আমাদের আলু ব্যবসায়ী সমিতির রাজ্য উপদেষ্টা আছেন, উনি বলবেন। তবু আপনার মতামত আলু নিয়ে বা সরকারের কাছে কি চাওয়া পাওয়া রইলো আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে? সরকার এই 200 টাকা ভর্তুকি দেবেন বলেছেন, এই বিষয়টা বাকিগুলো মোটামুটি পরিষ্কার, কিন্তু এই বিষয়টা একটু পরিষ্কার করলে ভালো হয়, আমাদের বুঝতে এবং বোঝাতে সুবিধা হয়। অনেক চাষিও প্রশ্ন করছে, ব্যবসাদাররাও প্রশ্ন করছে, এই বিষয়টাতে পরিষ্কার হলে ভালো হয়। আজকে বর্ধমানের এই টাউন হলের মঞ্চ থেকে একদিকে মাননীয় মন্ত্রী মহোদয়াকে আপনারা সংবর্ধনা দিলেন, তার সঙ্গে মেমারির যিনি বিধায়ক রয়েছেন ওনাকেও আপনারা সংবর্ধনা দিলেন, এটাকে নিয়ে কি বলবেন? এই ওনাদের সম্বর্ধনা দিয়ে, এই রাষ্ট্রবাদী সরকারের মন্ত্রী বিধায়কদের সম্বর্ধনা দিয়ে আমরা নিজেরা গৌরবান্বিত হতে চাই, তাই ওনাদের আমরা সম্বর্ধনা দিতে চাইছি। ওনাদের কাছে আগামী দিনে ধরুন যাতে সংগঠন ঠিকঠাক করে চলে, সেগুলোকে নিয়ে কি কি চাওয়া পাওয়া রইলো বা অনুরোধ? চাপা রইল যে আমাদের সংগঠন এবং আমাদের মাদার সংগঠন পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি দুটি অরাজনৈতিক সংগঠন, কাজেই আমাদের বিরুদ্ধে যেন কোনো রকম রাজনৈতিক প্রভাব না পড়ে বা রাজনৈতিক প্রতিহিংসা যেন কেউ চরিতার্থ না করে। যদি কোথাও কোনো সুবিধা অসুবিধা হয়
আমাদের এবং প্রগতিশীলের নেতৃবৃন্দকে ডাকলে আমরা সেটা ওনাদের বুঝিয়ে বলবো, ওনাদের মতামত নেব, ওনাদের কাছে অনুমতি চাইব, যেন কোনো অসুবিধা কখনো না ঘটে। নদীর জলের মতো সময় বয়ে চলেছে, আবার দেখতে দেখতে বীজের সময়ও চলে এলো, মানে বীজ বিক্রির সময়। এই মুহূর্তে ওখানে কি খবর পাচ্ছেন ওভার টেলিফোন? মানে বাংলাকে দেওয়ার জন্য পাঞ্জাবে সিড অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে, দাম অনেক বেশি, ওনারা যেটা চাচ্ছেন এখন সেটা অনেক বেশি। দেখা যাক, অধিকাংশ ব্যবসায়ীর বীজ কিনে নি, অল্প কিছু বীজ কেউ কেউ কিনেছে, আমি হয়তো দু চার গাড়ি কিনেছি এরকম। অন্যান্য বছরের তুলনায় এই যে আজকে জুনের 27 তারিখ, এই সময় দাঁড়িয়ে যে পরিমাণ বীজটা এখানকার ব্যবসায়ীরা ওখানের জন্য বুকিং করে থাকেন, এবছর কি পরিমাণটা অনেক কম? অনেক কম, অনেক। তাহলে অনেক অন্যান্য কম। বছরের তুলনায় কি যেন আগের বারের মিটিং এ আপনারা বোধহয় মে মাসের 10 তারিখে কতুলপুরে মিটিং হয়েছিল আমাদের রাজ্য কমিটির, ওখানে যেমন আপনারা বললেন যে হয়তো এবারে বীজ একটু তার মধ্যেও দামটা হয়তো কম দামে বাংলার মানুষ পেতে পারে, এটা কি এখনো পর্যন্ত সেই এক কথাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবেন এটাতেই? বাংলার মানুষ কম দামে বীজটা পাবেন তুলনাভাবে, এটা নিশ্চিত। তবে একটা কথা মনে রাখতে হবে যে পাঞ্জাব থেকে এক বস্তা বীজ এসে যেটা পড়ে তার খরচা এবং ভাড়াটা প্রায় 400 টাকা। কাজেই তার উপর যে দামই হোক, যদি বিনা পয়সাতে পাঞ্জাব বীজটা পাওয়া যায় তাহলেও 400 টাকা পড়বে। আর আমাদেরও তো সংসার পরিজন রয়েছে, আমরা এর থেকে প্রতিপালিত হয় আমাদের সংসার, যে আমরাও 10-20 টাকা চাইবো। দেবেশবাবু নমস্কার। নমস্কার। আজকের এই সভা মঞ্চ থেকে আমাদের যে সমস্ত পাঞ্জাব বীজ ব্যবসায়ী দাদারা রয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, প্রত্যেককে কি বলবেন? দেখুন, আমাদের পাঞ্জাবকে নিয়ে, আমাদের বাংলাকে নিয়ে বড় রকম সমস্যা হয়ে গেছে। কারণ আলু মেন সমস্যা হচ্ছে, ধরুন বীজ যা এমনিতে ধরুন যা স্টক আছে, স্বাধীনতার পর সবথেকে বেশি আলু লোড হয়ে আছে, বসে আছে, এবং আমরা সবাই ধরাশায়ী হয়ে গেছি। এবং বীজটা যাতে করে ওনারা খুব খুব কম দামে বীজটা এখানে সরবরাহ করেন, চাষি যদি বাঁচে তাহলে আমার রাজ্য দেশ বাঁচবে। আর ব্যবসাদার আমরা শেষ হয়ে গেছি, চাষিও শেষ হয়ে গেছে, তার সাথে রেটটা যাতে কম পাই এবং চাষটা যাতে ঠিকভাবে ভালোভাবে করতে পারে, এটি বলবো। দামটা যেন কম হয়। মানে এখানের চাষি বা ব্যবসায়ীরা যেহেতু ইতিমধ্যেই লসের সম্মুখীন, সেক্ষেত্রে মোটামুটি তাদের কাছে যেন বীজটা কম দামে তুলনামূলক মানে হয়, সেটা তাহলে টোটালি পার প্যাকেটে খরচটা কম আসবে, বীজের দামটা অনেক বেশি ফেলে দেয়। প্রোডাকশন কস্টটা অনেক। আর যদি আমার পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসা সমিতির তরফ থেকে আমার প্রস্তাব, যদি র্যাকে হয় অনেক খরচা কম হয়ে যাবে। প্রায় 300 টাকার উপর প্যাকেটে খরচা আছে, আর র্যাকে এলে ওটা হার্ডলি 50 টাকা প্যাকেটে পড়বে, খরচা হয়তো 60 টাকা 70 টাকা পড়বে। হ্যাঁ, এটা র্যাকে এলে খুব ভালো হয়। এরকম এসেছে, এরকম সাল যখন হয়েছে, এরকম 2-1 বছর বিগত সালে পুরনো এসেছে। আর মাননীয় শিল্প প্রতিমন্ত্রীকে আপনারা আজকে আপনাদের এই রাজ্য কমিটির তরফ থেকে সংবর্ধিত করলেন। হ্যাঁ, উনি শিল্পপতি, মানে শিল্পের দিকে যাতে মানে মন্ত্রী, শিল্প প্রতিমন্ত্রী, তো শিল্পের উন্নতি নিশ্চয়ই ঘটাবেন, আলু বা বীজের যাতে সমস্যা দিকগুলো দেখেন বা সার্বিক কল্যাণের কথাটা যাতে ভাবেন, তার জন্য আপনারা কি বার্তা দিলেন? আমরা বার্তা দেবো, এটি দেবো যে আমাদের কিভাবে এখানকার আমাদের বাংলার চাষি ভাইয়েরা বা বন্ধুরা কিভাবে বাঁচবে, তার সাথে সাথে আমাদের এই যে সংগঠন বা আমাদের বীজের যে দাম এইভাবে উল্টোপাল্টা নিচ্ছে, এটা কিভাবে করা যায়। আর এখানেতে যাতে করে আমরা বীজ খামারও তৈরি করতে পারি। কিন্তু একটা যে আমাদের সম্পাদক সম্মানীয় প্রবীরবাবু বলেছেন, ওটা ভালো করে আমার জানা আছে, গোটা ইন্ডিয়ার মধ্যে যেটা জলন্ধরে যে ডিস্ট্রিক্টে, যেটা ওদের 3টে জেলা যা আছে ওয়েদার আছে, গোটা ইন্ডিয়ায় কোনো জায়গা নেই। আমরা চেষ্টা করলেও পারবো না। বিগত বামফ্রন্ট সরকার করেছিলেন, দার্জিলিংটা এরিয়া করেছিলেন, সাকসেসফুল হতে পারেনি। ধূপগুড়ি সাইডে করেছিলেন, কিন্তু কিছুটা হয়েছেন, কিন্তু সাকসেসফুল হতে পারবে না। যদি কৃষি বিজ্ঞানীরা খুব চেষ্টা করেন তাহলে কিছুটা এগোতে পারে। কিন্তু ওদের মেন হচ্ছে ক্লাইমেট, ওদের ক্লাইমেটটা হচ্ছে মেন কাজ। যা ক্লাইমেট লাগাবে ওদের 100% আলু হবে। এইটা হচ্ছে পাঞ্জাবের। আরেকটা সমস্যা দেখা যাচ্ছে কি, প্রতি বছর দেখা যাচ্ছে গরমটাও বাড়ছে, গরমটা দীর্ঘস্থায়ী হচ্ছে। আগে আজ থেকে ধরুন 10 বছর আগে এই সময় যা গরম ছিল, এতটা গরম হয়তো ছিল না, তাই না? হ্যাঁ, আমার তরফ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসা সমিতির তরফ থেকে ইন্ডিয়া পটেটোকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। হ্যাঁ, আপনারা এসেছেন, হ্যাঁ, আমাদের ইয়ে করার জন্য আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি। পার্বতীবাবু নমস্কার। হ্যাঁ, নমস্কার। আজকে মিটিং হলো বা আপনারা সংবর্ধনাও দিলেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়াকে এবং মেমারির বিধায়ক সাহেবকেও।
আলুর কিরকম কি পরিস্থিতি? আপনাদের বর্ধমান টাউনে আমরা দাঁড়িয়ে রয়েছি, বর্ধমান সদরে আলুর বর্তমানে বাজার দর কিরকম কি আছে? ডালার মার্কেট এটা। আজ গতকাল আমাদের যে সন্ধ্যে 6টায়, আমাদের প্রতিদিন সন্ধ্যে 6টায় মার্কেট হয়। গতকাল আমাদের মার্কেট হয়েছে 420 টাকা ডালা আলু, 1 নম্বর বাছাই 1 নম্বর বাছাই। জ্যোতি। হ্যাঁ, জ্যোতি। আচ্ছা, আর জ্যোতি যেটা আমাদের গড় বাছাই হয়েছে সেটা 335 টাকা। আর আজকের মার্কেট আবার সন্ধ্যেবেলায় হবে। আজকে ট্রেন্ড কি বুঝছেন? আপনারা তো ট্রেডিং ট্রেন্ড এখন এই মুহূর্তে এই ধরনই চলবে, কারণ কাঁচা সবজিটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আলুর চাহিদাটা বেড়েছে। কাঁচা সবজি কি গরমের জন্য? না না, এই বৃষ্টিটার কারণে, এক নাগারে বৃষ্টিটা হওয়ার জন্য। এক নাগারে যে লাগাতার যে বৃষ্টিটা হলো সেই কারণে 150 টাকা লাউয়ের পাল্লা হয়ে গেছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এই যে সরকারের তরফ থেকে যে ভর্তুকির একটা ব্যাপার বলা হয়েছে, এটা ক্লিয়ার করে বলা হয়নি। কিন্তু আমাকে যেটুকু নলেজ আছে, আমাকে একজন ব্যবসায়ী বলেছিলেন, রিসেন্ট একজন ফোনে বলছিলেন যে এর আগে 2বার নাকি ট্রান্সপোর্টে ভর্তুকি দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট যারা চাষি বা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের তো বোধহয় লাভ হয় না, যা হয় যারা বড় বড় বাইরে কাজ করে থাকে রীতিমতো তাদের। তো আপনি কোনটাকে সমর্থন করছেন? আমি সমর্থন করছি, যদি ভর্তুকি সরকার ঘোষণা করেছেন, খুব ভালো উদ্যোগ, এবং সেই ভর্তুকিটা উৎপাদকের কাছে পৌঁছাতে হবে। আর সেটা পৌঁছাতে হলে স্টোরে প্রত্যেক বন ধরে ধরে ভর্তুকিটা দেওয়া, তাহলে কি হলো, সবাই উপকৃত হলো। একদমই। তো আর ট্রান্সপোর্টে সুযোগটা করে দিলেই হচ্ছে, যে আমাদের অবাধে যাবে আসবে, কালেকশন হবে, আন্তঃরাজ্য ব্যবসার ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় আগের সরকারের মতো, যে একবারে তলানিতে ঠেকিয়ে দিয়েছে, অলাভজনক পণ্যে পরিণত করে দিয়েছে। আমরা প্রতি বছরই দেখতে পাই যে আপনারা রাজ্য কমিটির তরফ থেকে হয় পাঞ্জাব যান মিটিং করতে, বা পাঞ্জাবি ব্যবসায়ীরা আসেন এখানে। এবছরে ওটা কখন হতে পারে? আমাদের এর আগে একবার পাঞ্জাবিদিকে বলা হয়েছিল মার্চের আগে, ওনারা সময় করতে পারেননি। এরই মধ্যে আমাদের সচিব বিভিন্ন চিঠি চাপাটি করেছেন আলু বীজের কমপ্লেনকে কেন্দ্র করে। এখন ওই মেসেজটা আসার পর আমরা চেষ্টা করব সামনে জুলাই আগস্ট করে একটা ওনাদের সাথে মিট করার, বা ওনারা যদি এখানে আসেন, এবং ওনারা এই বছর যাতে আসেন সেই প্রচেষ্টাটাই আমরা করব। আর সেক্ষেত্রে আমার বর্তমান সরকারের সহযোগিতাও চাই, যেটা আমরা আগের সরকারের কাছে পাইনি। বিশেষ করে আদা আলুর ক্ষেত্রে আমরা বহুবার বসেছি আগের সরকারের প্রতিনিধিদের নিয়ে, প্রশাসকদের নিয়ে, পাঞ্জাবিদের নিয়ে, কিন্তু নেট রেজাল্ট আমরা সমস্ত আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ চাষিকে বোঝাতে হয়েছে, কারণ চাষি তো অ্যাসেট, চাষি না কিনলে কার ব্যবসা চলবে। এই যে সরকারি সহযোগিতাটা আগামী দিনে যায় এই সম্বর্ধনার মধ্য দিয়ে। শান্তনুবাবু, আজকের এই মঞ্চ থেকে মাননীয় শিল্প প্রতিমন্ত্রীকে কি আর্জি রাখলেন? নমস্কার। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ইন্ডিয়া পটেটোকে নমস্কার জানিয়ে আমি শান্তনু মান্না বলছি। আজকে যে শিল্প প্রতিমন্ত্রী আসছেন, এখন মূল বিষয় হলো পশ্চিমবাংলা ভারতবর্ষের 2য় বৃহত্তম রাজ্য আলু উৎপাদনে। সেই জায়গায় পশ্চিমবাংলায় যে একটা হিউজ পরিমাণ আলু উৎপাদন হচ্ছে, এই আলু যে আমাদের গুণগত মান বহির্দেশে যাবে না, আমাদের রাজ্যের মধ্যেই সেটাকে বিতরণ করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে চাহিদার থেকে যোগানটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এইটাকে যদি ফুলফিল করতে হয়, তাহলে আমরা শিল্প প্রতিমন্ত্রীর কাছে পশ্চিমবাংলায় যে শিল্প গড়ার জন্য আলুর বাই প্রোডাক্ট তৈরি করার কথা আমরা আবেদন করব, যাতে করে আলুর যে হিউজ পরিমাণ যে আলুর উৎপাদন, সেই উৎপাদনটাকে যাতে একটা সুষ্ঠু জায়গায় আনা যায় এবং চাষি যাতে উপকৃত হতে পারে, এইটাই আমরা আবেদন রাখার আর্জি জানাবো। এছাড়া আর অন্য কোনো উপায় নেই, কারণ এই হিউজ পরিমাণ আলুটাকে এখনই চাষিকে বলে সেই চাষির আলু উৎপাদনটা বন্ধ করা যাবে না। তাহলে এই আলুর উৎপাদনটাকে যদি ফুলফিল করতে হয়, তাহলে পশ্চিমবাংলা বা পশ্চিমবাংলার উপরে যে সকল রাজ্যগুলো নির্ভরশীল ছিল আলু, সেখানে বিগত সরকার যে প্রতিকূলতা সৃষ্টি করেছিল, তাতে আমরা অনেকটা ব্যাহত হয়েছি, এবং আমরা যে পশ্চিমবাংলায় যে বিপণনকারী আছে, সেই বিপণনকারীরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শিল্প প্রতিমন্ত্রীকে
আমাদের এই আবেদন রাখতে হবে যাতে আলুর বাই প্রোডাক্ট তৈরি করা যায়, যেটা পাঞ্জাবে হিউজ পরিমাণ আলুর বাই প্রোডাক্ট হয়েছে। পশ্চিমবাংলাতে যদি আলুর ফ্লেক্স বা এই জাতীয় কোনো বাই প্রোডাক্টের শিল্প তৈরি করা যায়, সেই হিসাবে আমরা দিক নির্দেশ করার কথা বলবো। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, শেষ প্রশ্ন যে এই মুহূর্তে আলুর মার্কেটের যে পরিস্থিতি, এটা নিয়ে আগামী দিন নিয়ে কি ভাবছেন বা কি বলবেন? আলুর পরিস্থিতি নিয়ে এই বছর 2026 সাল রেকর্ড পরিমাণ, স্বাধীনতার পরে এই প্রথম এরকম আলু মানে উৎপাদন হয়েছে। এই আলুটা আমাদের ভারতবর্ষের মধ্যেই মানে খেতে হবে, সেইটা এবছরে কিন্তু কোনো সরকারেরই কোনো কিছু করার উপায় থাকবে না। কারণ হচ্ছে ভারতবর্ষের আলুটা এত বেশি ফার্টিলাইজার ইউজ করা আছে যেটা বহির্দেশে যাওয়ার কোনো উপায় নেই, যার জন্য ভারতবর্ষের আলু ভারতবর্ষের নিয়ম অনুসারে চলবে, বাজার ডাউন হবে। এই ভর্তুকির কথা সরকার রেখেছেন, এটা আমরা বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং বীজ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই ভর্তুকিটাকে কিভাবে দেওয়া হবে এর আগে সভাপতি বা সম্পাদক মহাশয় বলেছেন, তবুও আমি বলবো যে ভর্তুকিটা কিভাবে দেওয়া হবে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের খুব সুবিধা হয়। এই যে ভর্তুকি বললেন, ভর্তুকির কথা মার্কেটে স্প্রেয়ার হওয়ার ফলে, প্রচার হওয়ার ফলে মার্কেটটা কিছুটা ঊর্ধ্বগামী হয়েছে, এটাতে কিন্তু ভালো কিছু হলো না, খারাপই হলো। কেন স্টকটা বেড়ে গেল? স্টকটা বেড়ে গেল, এখনো যেহেতু কোনো মানে নির্দিষ্ট করে বলা হয়নি ইয়েটা কিভাবে দেয়া হবে। হ্যাঁ, কারণ 100 টাকা করে প্যাকেটে হলে 15 কোটি আলু এখনো স্টক আছে, 1500 কোটি টাকা ভর্তুকি দিতে হয়। জানি না সরকার কিভাবে দেবে, আমরা এটা শুনলাম বাজেটে, এটা পেশ হয়েছে 22 তারিখের বাজেটে, তো সেটা কিভাবে দেয়া হবে সেটা এখন সময় বলবে কথা। তার মানে কি বলছেন যে এটা যদি বিজ্ঞপ্তি সহকারে যদি বেরোয় তখন আবার কি মার্কেটটা বাড়বে? না, বাড়ার কোনো প্রশ্নই নেই, কারণ চাহিদা অনুসারে আমাদের যোগান অনেক বেশি আছে। আমাদের ভারতবর্ষে চাহিদা অনুসারে আমাদের যোগানটা ভারতবর্ষে অনেক বেশি আছে, আর ভারতবর্ষের আলু বহির্দেশে যাবে না। এইটাই হচ্ছে ভারতবর্ষের আলু ভারতবর্ষেই খেতে হবে। নমস্কার সকলকে। আজকে টাউন হলের এই সভাগৃহে আমাদের আলু বীজ পশ্চিমবঙ্গ আলু বীজ সমিতি, পশ্চিমবঙ্গ আলু বীজ সমিতির যে অনুষ্ঠান, যে আজকে আপনারা সকলে একসঙ্গে মিলিত হয়েছেন। আমি প্রথমেই এখানে এই সমিতির সভাপতি এবং আদার্স যারা সদস্য আছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাকে এখানে আহ্বান করবার জন্য। যারা আমার সামনে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, বর্ধমান এবং সারাউন্ডিং যে জেলা আছে আপনারা সকলেই জানেন যে এটা একটা আলুর হাব বলা হয়। গোটা পশ্চিমবঙ্গের মেন যে আলু উৎপাদন সেটা আমাদের এই বর্ধমান সারাউন্ডিং জেলা থেকেই হয়। বিগত সরকারের সময়ে আমরা দেখেছি যে কিভাবে শুধুমাত্র আপনারা নয়, তার সঙ্গে সঙ্গে যারা আলু চাষ করতেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং অত্যন্ত দুঃখের সঙ্গে আমি এবং আপনারা একই সঙ্গে সহমত যে বিগত যে সরকার ছিল তারা সেই বিষয় নিয়ে কখনোই কোনো সুনির্দিষ্ট পথ বা সুনির্দিষ্ট দিশা আপনাদেরকে দেখায়নি বা কোনো রকম তারা স্টেপ নেয়নি যেভাবে আপনারা সেখান থেকে বা কিভাবে আপনারা সেখান থেকে রিভাইভ করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে কৃষকরাও এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে কৃষকরা এর বিরুদ্ধে আন্দোলন করেছে, রাস্তায় আলু ঢেলে দিয়েছে এবং অনেক জায়গাতে অনেক কৃষক তারা আত্মহত্যাও করেছেন। সেই সমস্ত পরিবার আজকে তাদেরকে অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, কারণ গোটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ বা গোটা পৃথিবী যদি আমরা ধরি, আমাদের অন্নদাতা যারা তারা কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি সম্মানীয়। আমরা সেই জায়গাটা থেকে কিন্তু বারবার সরে আসি, কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আমি আমার সরকারকে, আমার ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে
অনেক ধন্যবাদ জানাতে চাই, অনেক কৃতজ্ঞতা জানাতে চাই। যে বাজেট এসেছে সেই বাজেট এক নতুন দিশা দেখিয়েছে কৃষকদের ক্ষেত্রে, এবং যারা আমরা ব্যবসায়ী আছি, যারা আলু ব্যবসায়ী করি, বীজ ব্যবসা করি, তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটি নতুন দিশা এসেছে। আমি খুব এলাবোরেটলি এই বিষয় সম্পর্কে জানি না, কিন্তু বাজেটের কিছু জিনিস সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব, যেটা থেকে আপনারা প্রত্যেকেই আমার এই কথার সঙ্গে সহমত হবেন। পশ্চিমবঙ্গ আলু উৎপাদনে দেশের মধ্যে অন্যতম প্রধান রাজ্য, কিন্তু এই ফসলের চাষ প্রকৃতির খামখেয়ালিপনা এবং বাজারগত ঝুঁকির ফলে ক্ষতির মুখে পড়ে। সবসময়তেই যেটা আমরা দেখেছি, কোনো সময় আলু একদম রাজা বানিয়ে যায় বা কোনো সময় আলু ফকির বানিয়ে যায়। এই স্কিমে রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় স্পম স্কিম প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করেছেন। এই স্কিমে কৃষকদের উপর প্রিমিয়ামের বোঝা কমাতে মাননীয় আমাদের ফাইন্যান্স মিনিস্টার প্রস্তাব করেছেন, এবং ইতিমধ্যে কৃষকদের সরকারের যে সহায়তা দিচ্ছে তার অতিরিক্ত দেয় বিমা প্রিমিয়ামের 50%, যেটা সরকার এখন বহন করবে। এই ক্ষেত্রে একটি প্রধান সীমাবদ্ধতা হলো রোগ প্রতিরোধী আলু বীজ না পাওয়া। তাই আলু চাষিদের হাতে সময়ের মধ্যে গুণমান সম্পন্ন আলু বীজ পৌঁছে দিতে রাজ্য ICAR এর সঙ্গে সমন্বয়ে স্থানীয়ভাবে বীজ উৎপাদনের উপর উৎসাহ বাড়াবে। এটি চালু না হওয়া অবধি রাজ্য সরকার গুণমানযুক্ত এবং রোগবিহীন আলু বীজ সংগ্রহ করে বিনামূল্যে আলু চাষিদের মধ্যে বিতরণ করবে। এজন্য ফাইন্যান্স মিনিস্টার, অনারেবল ফাইন্যান্স মিনিস্টার ডক্টর স্বপন দাশগুপ্ত 100 কোটি টাকা বরাদ্দ করেছেন। যে কথাটা আমি আপনাদেরকে আগে বলছিলাম, যে আলু চাষিরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা বীজ না পাওয়ার যে একটা তাদের মধ্যে আশঙ্কা থাকতো বা অভিযোগ থাকতো, সরকার কিন্তু বাজেটের প্রথম দিনেই আপনাদের সঙ্গে সেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাই আমি আশা করব আগামী দিনে আমার এই পশ্চিমবঙ্গের মধ্যে আলু উৎপাদনকারী জেলা হিসেবে বর্ধমান এবং সারাউন্ডেড যে সমস্ত জেলা আছে, আশা করি আপনারা সকলেই আছেন সেখান থেকে, প্রত্যেকেই আপনারা এই সরকারের সাহায্য নিয়ে আগামী দিনে অনেক এগিয়ে যেতে পারবেন ইন টার্মস অফ আমাদের আলু উৎপাদন এবং আলু এক্সপোর্টের ক্ষেত্রে। কারণ যদি আমরা এখান থেকে আলু উৎপাদন করে এক্সপোর্ট করতে পারি, তাহলে একই সঙ্গে আমাদের রেভিনিউ অনেকটাই বেশি জেনারেট হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি এর থেকে আরও কিছু সাজেশন থাকে, আপনাদের যদি আরও কিছু বলবার থাকে, তাহলে আপনারা প্রপারভাবে সেটাও আমাদের কাছে জানাতে পারেন। কিন্তু আশা করি আমি বাজেটের এই যে প্রস্তাব মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের যে প্রস্তাব আপনাদের প্রতি আছে, তার সঙ্গে আপনারা সহমত জ্ঞাপন করেছেন এবং তাতে আপনারাও খুশি হয়েছেন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।